আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 5। আমরা গত পর্বগুলোতে সাধারণ জাবেদা কিভাবে করতে হয়, সাধারণ জাবেদার ছক, পরীক্ষায় আমরা কিভাবে লিখবো, এই সকল জিনিস শিখেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বিক্রয় জাবেদা, সেই টপিকটি সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, বিক্রয় জাবেদা করার আগে আমাদের আগে জানতে হবে যে বিক্রয় জাবেদাটা কি। বিক্রয় জাবেদা হচ্ছে সেটা যেটার মধ্যে তোমার বাকিতে পণ্য বিক্রয় এই ধরনের লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, যে লেনদেনের মধ্যে তুমি দেখবা যে বাকিতে বিক্রি হয়েছে, সেই লেনদেনগুলো তোমার বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়া অন্য কোনো কিছুকে এর মধ্যে আসবে না। শুধুমাত্র বাকিতে বিক্রয় লেনদেনগুলোই কিসে আসবে, বিক্রয় জাবেদার মধ্যে আসবে। পিছনে দেখো, এই যে আমি তোমাদের জন্য বিক্রয় জাবেদার একটি নমুনা ছক এঁকেছি। সেটা হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র। এরপরে এই ছকটার মধ্যে আছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এই ছকটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। আরেকটু সহজভাবে বলি, এগুলো তো তোমাদের মুখস্থই রাখতে হবে, কিন্তু এই জিনিসটা দেখো যে উপরে লেখা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানি যখন বাকিতে বিক্রয় করি, সাপোজ ধারে পণ্য বিক্রয়, তখন আমাদের জাবেদা কি হয়? জাবেদা কি হয়? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে বিক্রয় জাবেদাতে কি হবে? এই লাস্টের ঘরে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট লিখতে হবে। আর এটা দ্বারাই আমরা বুঝতে পারি কি যে বিক্রয় জাবেদার মধ্যে আমাদের কি শুধুমাত্র ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় এই জাতীয় লেনদেনগুলোই কি অন্তর্ভুক্ত হবে। এইবার আমরা একটি ম্যাথ করব, ম্যাথের মাধ্যমে আমরা এই ম্যাথ এটা করা শিখবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। জনাব জারিফ আবরার একজন পাইকারি ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে 2015 সালের নভেম্বর মাসের লেনদেনগুলো নিম্নরূপ। নভেম্বর 1, মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি কেজি 100 টাকা দরে 38 কেজি মসুর ডাল বিক্রয়, পরিবহন খরচ 350 টাকা, কারবারি বাট্টা 3%, চালান নং 305। নভেম্বর 20, জহির অ্যান্ড সন্সের নিকট প্রতি প্যাকেট 180 টাকা দরে 20 প্যাকেট গুঁড়ো দুধ বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 308, প্যাকিং খরচ 250 টাকা। তো ক নম্বর প্রশ্নে উপযুক্ত তথ্যের আলোকে জনাব জারিফ আবরারের আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। ক্ষয় বলছে উপযুক্ত লেনদেনগুলো বিবেচনা করে জনাব জারিফ আবরারের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। গয়ে বলছে উপযুক্ত লেনদেনগুলোর ভিত্তিতে জনাব জারিফ আবরারের সাধারণ খতিয়ানসমূহ প্রস্তুত করো। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে শুধুমাত্র বিক্রয় জাবেদা, তো আমরা হচ্ছে এই সৃজনশীলটার খ নম্বরটি সলভ করব। সেটা হচ্ছে উপযুক্ত লেনদেন বিবেচনা করে জনাব জারিফ আবরারের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। এরপরে যখন আমরা আরো সৃজনশীল করব, তখন আমরা ক, খ, গ সিরিয়ালে শিখবো। যেহেতু আমাদের টপিক বিক্রয় জাবেদা, আমরা শুধু আজকে এই প্রশ্নটির খ নম্বরটি সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো এই নভেম্বর 1 তারিখে কি করছে, মেসার্স লিমার কাছে 100 টাকা দরে 38 কেজি মসুর ডাল বিক্রি করছে। ঠিক আছে, আর এর সাথে রিলেটেড খরচ কি? পরিবহন খরচ 350 টাকা, আর কারবারি বাট্টা 3%। তাহলে দেখো এখানে মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স নাম উল্লেখ আছে। আমি গত পর্বে বলছিলাম যে যখন কোনো প্রতিষ্ঠান বা কারো নাম উল্লেখ থাকবে আর এখানে ক্রয় বিক্রয় করা হবে, তার মানে ধরে নিতে হবে যে ওইটা কি বাকিতে লেনদেন। এর আগের পর্বে আমরা এটা কি আলোচনা করছিলাম। আচ্ছা দেখো, তার মানে ধরে নিচ্ছে এটা আমাদেরকে বাকিতে লেনদেন। তাহলে এই একটা বাকিতে লেনদেন পেলাম। আর আরেকটা আছে হচ্ছে নভেম্বর 20, জহির অ্যান্ড সন্সের নিকট প্রতি প্যাকেট 180 টাকা ধরে 20 প্যাকেট গুঁড়ো দুধ বিক্রয়। ঠিক আছে, তাহলে এখানেও নাম উল্লেখ আছে, প্লাস হচ্ছে কি এখানে বিক্রয় লেখা আছে। তাহলে নাম উল্লেখ প্লাস হচ্ছে বিক্রয়, তার মানে ধরে নিতে হবে কি এটা আমার বাকিতে লেনদেন। ঠিক আছে, তার মানে এই দুইটাই কি আমার বাকিতে বিক্রয় হয়েছে। তাহলে এখন আমাদেরকে কিন্তু বলা নাই যে মোট কত টাকা বিক্রি করছে, আবার কারবারি বাট্টা দেওয়া আছে সেটাও কি মাইনাস করা নাই। আমাদেরকে এই কাজগুলো করে তারপরে হচ্ছে এই ঘরের মধ্যে বসাতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলছে যে
প্রতি কেজি 180 টাকা ধরে 38 কেজি মসুর ডাল বিক্রয়, মানে মোট কত টাকার, মোট টাকাটা কিন্তু বলে দেওয়া নেই, মানে পরিমাণটা বলা আছে আর হচ্ছে কত টাকা দরে সেটা বলা আছে। তাহলে মোট কত টাকা হয়েছে সেটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই কাজটা তোমাদেরকে আলাদা করতে হবে। যেমন এই যে প্রথমে তোমরা খাতায় বক্সটা আঁকবা, বক্সটা আঁকার পরে নিচে হয় তোমরা এখানে লিখবা নোট, যেহেতু এটা 1 নাম্বার, তাই আমরা দিলাম নোট 1, ঠিক আছে? নোট 1। তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো, যেমন গণনা বা আরো অনেকে আছে, অনেক টিচার অনেক ভাবে লেখে, আমি তোমাদের নোট দিয়ে শেখাচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে কি লিখবা, নোট 1। তাহলে প্রথমে আমরা কোনটার কাজ করব, আমরা করব হচ্ছে মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে মেসার্স মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স। আচ্ছা, মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স লিখেছি, মানে মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স এর নিকট আমরা কত টাকা বিক্রি করছি সেই জিনিসটা আমরা এখন বের করব। তাহলে দেখো এই এরকম বের করার জন্য তোমাকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। তোমরা প্রথমেই হচ্ছে মোট বিক্রয়টা বের করবে, দেন মোট বিক্রয় থেকে কারবারি বাট্টাটা বাদ দিবে, কারবারি বাট্টা বাদ দিবে, ঠিক আছে? আর এরপরে যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে ওই খরচগুলো যোগ করবে, আনুষঙ্গিক খরচ থাকলে ওই খরচগুলো কি করবা, যোগ করবা, ঠিক আছে? এইটা হচ্ছে আমি তোমাদেরকে মনে রাখার জন্য লিখে দিছি যে প্রথমে তোমরা মোট বিক্রয়টা লিখবে, মাইনাস ওই মোট বিক্রয় থেকে কারবারি বাট্টাটা বাদ দিবে, এরপরে এটার সাথে যোগ যদি ওই সংক্রান্ত কোনো খরচ থাকে ওই খরচটা তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে? এবার আমি যখন ম্যাথটা করব তখন আরো তোমাদের বেশি ক্লিয়ার হবে। দেখো মোট বিক্রয়, তাহলে আগে আমরা দেখি যে আমরা মোট কত টাকা বিক্রি করছি। তাহলে এখানে কি করছিল, প্রতি কেজি 100 টাকা দরে 38 কেজি বিক্রয়, 38 কেজি মসুর ডাল বিক্রি করছে। তাহলে আমরা মোট টাকাটা বের করার জন্য কি করতে হবে, 100 গুণ 38, 38-এর সাথে 100 গুণ দিলে আমাদের কি কি হবে, মোট টাকাটা বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার মাইনাস কারবারি বাট্টা। আচ্ছা, কারবারি বাট্টাটা এখন আমরা কিভাবে নির্ণয় করব? কারবারি বাট্টাটা হচ্ছে এই যে আমার মোট বিক্রয়, মোট বিক্রয়ের উপরেই তো কারবারি বাট্টাটা বাদ দিতে হবে, মানে পার্সেন্টটা করতে হবে, তাই না? তাহলে এখানে আমার মোট বিক্রয় কত আছে, মোট বিক্রয় আছে 100 গুণ 38। এই মোট বিক্রয়টা আগে আমাকে লিখতে হবে, দেন হচ্ছে আমাকে কারবারি বাট্টার পার্সেন্টটা হচ্ছে 3%, আমাকে সেই 3% হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি আবার বলতেছি, এখানে হচ্ছে অনেক স্টুডেন্ট ভেজাল করে যে ওরা কি করে, যেহেতু এখানে কারবারি বাট্টা দেওয়া আছে তার মানে ডিরেক্ট ওরা কি করে, ডিরেক্ট 3% লিখে দেয়, মানে 100 গুণ 38 মাইনাস 3%। এরকম করলে কিন্তু তোমার ক্যালকুলেশন হবে না, তোমাকে লিখতে হবে হচ্ছে যে প্রথমে তোমার মোট বিক্রয়টা লিখতে হবে, মোট বিক্রয়ের উপরে ইনটু 3%, ঠিক আছে? এটা গেল। এরপরে দেখো আনুষঙ্গিক খরচ, আনুষঙ্গিক খরচ মানে হচ্ছে ওই যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমার এই রিলেটেড ছোট ছোট যে খরচগুলা, মানে ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি সংযুক্ত যে খরচগুলা সেগুলাই হচ্ছে আনুষঙ্গিক খরচ। তাহলে দেখো এখানে একটা আনুষঙ্গিক খরচ আছে, সেটা হচ্ছে পরিবহন খরচ, তাই না? তাহলে আমরা লিখি তাহলে আমরা লিখি 350, ঠিক আছে? 350। আচ্ছা, এখানে 350 লিখলাম, লেখার পরে এবার দেখো আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এইখানে কিন্তু আমি শুধুমাত্র মানে তোমাদের বোঝানোর জন্য আনুষঙ্গিক খরচটা লিখছি, ঠিক আছে? তোমাদের যেহেতু এখানে পরিবহন খরচ দেওয়া আছে, তোমরা পরীক্ষার হলে লিখবা মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা যোগ পরিবহন খরচ, ঠিক আছে? আনুষঙ্গিক খরচ কিন্তু না, যেটা যেই খরচটা দেওয়া থাকবে ওই খরচটাই তোমাকে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, এরপরে এখন আমরা এটা করা শেষ, এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে এটা গুণ করলে হয় 3800 মাইনাস, এবার এটার ক্যালকুলেশন করতে হবে, 3% করতে হবে। তাহলে ক্যালকুলেটরে আগে 100-র সাথে 38 গুণ দিবা, এরপরে এই গুণের গুণফলের সাথে তোমার কি করতে হবে, 3% করতে হবে। তাহলে 3% করলে হয় হলো
114, 114, ঠিক আছে। তাহলে এবার দেখছো যে এটার গুণফল কিন্তু এটা, আর এইটার কাজ হচ্ছে 114, ঠিক আছে। তাহলে এটা লেখা শেষ। এবার আমরা কি করব, 350 যোগ দিব। আচ্ছা, 350 যোগ দিলাম। এবার আমরা পুরো ক্যালকুলেশনটা করব। আচ্ছা, এটা থেকে আগে মাইনাস দিই। 3686, 3686 প্লাস হচ্ছে 350। তাহলে এবার আমরা এটা প্লাস করি। এবার আমরা এটা প্লাস করলে পাচ্ছি হচ্ছে 4036, 4036 টাকা, ঠিক আছে। এটা প্লাস করলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 4036 টাকা। তাহলে দেখো, এই যে আমাদের মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স এর কাছে আমরা কি করছি, এই যে এত টাকা বিক্রি করছি। তাহলে এই জিনিসটা আমি আবারও বলতেছি, প্রথমে যখন বিক্রয় জাবেদা করব আমরা এভাবে লিখবো যে মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা যোগ, এখানে আমি আনুষঙ্গিক খরচ দিচ্ছি কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য, কিন্তু তোমরা হচ্ছে যেই খরচটা লেখা থাকবে, ওই যে ছোট ছোট খরচ, যেমন হচ্ছে প্যাকিং চার্জ, পরিবহন খরচ, ঠিক আছে, সেই ছোট ছোট যে খরচগুলো থাকবে ওগুলো আমাদেরকে লাস্টে দিয়ে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে তোমরা এখানে লিখবে কারবারি বাট্টা যোগ হচ্ছে কি পরিবহন খরচ, ঠিক আছে। এরপরে দেখো, দেন মোট বিক্রয় 100 টাকা দরে 38 কেজি, এর জন্য এই দুইটা গুণ করে দিচ্ছি, মাইনাস এই মোট বিক্রয়ের উপরে আমরা 3% করছি, করার পরে যোগ আনুষঙ্গিক খরচ একটা ছিল পরিবহন খরচ, ওই পরিবহন খরচটা আমরা যোগ দিছি। এরপরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এইটা আসছে আমাদের মোট টাকাটা। তার মানে লিমার কাছে আমরা এত টাকা কি করছি, বিক্রি করছি। তাহলে এইবার আমাদের এই যে এখানটায় লিখতে হবে বিক্রয় জাবেদায়, বিক্রয় জাবেদায় লিখতে হবে, এটা সাল ছিল 2015 নভেম্বর 1, 2015 নভেম্বর 1। আচ্ছা, এখানে ডেবিট হিসাব খাতে আমরা লিখবো হচ্ছে মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স, ঠিক আছে। মেসার্স লিমা অ্যান্ড ব্রাদার্স এর কাছে আমরা কত টাকা বিক্রি করছি, 4036, তাই না। তাহলে লিখলাম হচ্ছে 4036। আচ্ছা, এটা গেল। এখন দেখো এখানে কিন্তু আমাদের আরো একটা আছে, সেটা কি জহির অ্যান্ড সন্স। তাহলে তারটাও কি আমাদেরকে বের করতে হবে। এখানে যেহেতু আমাদের জায়গা নাই তাই আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, কিন্তু তোমরা কি করবে, প্রথমে লিমা অ্যান্ড সন্সটা বের করবা, এরপরে নিচে খাতার পরে এইটার পরে নিচে দিয়ে আবার কি করবা, জহির অ্যান্ড সন্সটা বের করবা, ঠিক আছে। তাহলে জহির অ্যান্ড সন্স হচ্ছে তাহলে আমার নোট 2, নোট 2, নোট 2 ছিল জহির অ্যান্ড সন্স, জহির অ্যান্ড সন্স সমান সমান। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে মোট বিক্রয়, মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা, মোট বিক্রয় মাইনাস কারবারি বাট্টা লিখলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, ওই যে আনুষঙ্গিক কোনো খরচ থাকলে ওটা আমাদেরকে যোগ করতে হবে। আচ্ছা, এখানে আনুষঙ্গিক খরচ কি ছিল, এখানে আনুষঙ্গিক খরচ ছিল হচ্ছে প্যাকিং খরচ, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম প্যাকিং খরচ। আচ্ছা, প্যাকিং খরচ লিখলাম। লেখার পরে এবার আমরা ক্যালকুলেশন করব আগেরটার মতোই। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, খালি তোমরা এই কাজগুলো করে ডিরেক্ট ঘরে বসে দিবা, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে ছিল হচ্ছে মোট বিক্রয়, প্রতি প্যাকেট 180 টাকা ধরে 20 প্যাকেট গুঁড়ো দুধ বিক্রয়। তাহলে আমরা লিখবো 180 গুণ 20 মাইনাস, এবার আমাদের কারবারি বাট্টা আমরা কিভাবে লিখবো, প্রথমে এই টাকাটাই আবার লিখবো, 180 গুণ 20 ইন্টু পার্সেন্ট। কারবারি বাট্টা কত দেওয়া ছিল, কারবারি বাট্টা দেওয়া ছিল হচ্ছে 5%, তাহলে আমরা লিখলাম হচ্ছে 5%। এরপরে প্যাকিং খরচ এবার আমাদের লিখতে হবে, তাহলে প্যাকিং খরচ হচ্ছে 250 টাকা, তাহলে আমরা লিখলাম 250 টাকা। তাহলে এই যে আমাদের লাইন লেখা শেষ। এবার আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে এবার এটার সাথে এটা গুণ দিলে হয় হচ্ছে 180 গুণ 20, 3600 মাইনাস
মাইনাস হচ্ছে, এবার এটার সাথে আমাদের কি করতে হবে, 5% করতে হবে। তাহলে 180 গুণ 20 ইন্টু 5%, তোমরা ক্যালকুলেটরে করবা, তাহলে হচ্ছে হয় 180। 180, ঠিক আছে, 180 হলো। এরপরে যোগ 250, যোগ 250। আচ্ছা, এবার আমরা পুরোটাকে এটা থেকে এটা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে হয় হচ্ছে 3400, 3425, তাহলে হয় 3425 যোগ যোগ 250, যোগ 250, তাহলে এবার হবে হচ্ছে 3600, সরি, এটা হবে হচ্ছে 3420, 3420, আর এটা হচ্ছে 250, তাহলে হয় 3470, ঠিক আছে। ওফ, সরি, 3670। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমাদের এটার অ্যান্সার, দেখো জহির অ্যান্ড সন্সের তাহলে মোট টাকা বের হলো কত, 3670 টাকা, ঠিক আছে। তাহলে এভাবে আমাদেরকে নোট 2 এর কাজও করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি আমাদের প্যাকিং খরচ মানে আনুষঙ্গিক খরচগুলো, মানে এই ছোট ছোট খরচগুলো যদি না থাকে, তখন কিভাবে করব, তখন জাস্ট ডিরেক্ট এটা আমাদের হবে না, খালি এই কাজটা হবে, ঠিক আছে, শুধুমাত্র এই কাজটা হবে। এই কাজটা কি হবে না, শেষ। যখন থাকবে তখন যোগ করে দিব, আর যখন থাকবে না তখন এটা হবে না, তাহলে এতটুকুর কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি কার্বরি বারটাও না থাকে তখন কি হবে। যদি কার্বরি বারটা না থাকে তখন জাস্ট ডিরেক্ট আমরা এইটার কাজ করব। মানে মেন কথা হচ্ছে যেটা থাকবে ওটা করব, যেটা থাকবে না ওটা করব না, ঠিক আছে। কিন্তু কাজ কিন্তু আমাদের এরকমই হবে। যদি তিনটাই থাকে তাহলে কাজ আমাদের এভাবেই হবে। আর যে এটার মধ্যে যেটা থাকবে না ওইটার কাজ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে নোট 2 জহির অ্যান্ড সন্সের আমরা পাইছি 3670 টাকা। তাহলে বিশ নভেম্বর 20 জহির অ্যান্ড সন্স, জহির অ্যান্ড সন্স 3670, 3670, ঠিক আছে, 3670। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের ম্যাথ এর অ্যান্সার। এইবার আমাদের যেটা করতে হবে, তাহলে তো আমাদের মোট ধারে বিক্রয়ের পরিমাণটা বের করতে হবে না। তাহলে দেখো, লিমার কাছে বিক্রি করছে এত, জহিরের কাছে বিক্রি করছে এত, তাহলে এই দুইটা আমাদের এখন কি করে দিতে হবে, যোগ করতে হবে। তাহলে 4636 যোগ 3670, তাহলে হয় হচ্ছে 7706, ঠিক আছে। এইটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা যেহেতু আমাদের অ্যান্সার, তখন এটা আমাদের কি করতে হবে, জেড টেন দিতে হবে, ঠিক আছে, কারণ আমরা জানি সব অ্যান্সারই আমাদের কি করতে হয়, জেড টানতে হয়। তাহলে 7706 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে চালান সূত্র। এখানে আমাদের কি করতে হবে, তোমাদের যদি চালান নম্বর ম্যাথের মধ্যে দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তখন আমাদের চালান নাম্বার লিখতে হবে। যেমন এখানে চালান নং লেখা আছে 305, আর আরেকটাতে দেওয়া আছে 308। তাহলে এটার চালান নং হচ্ছে 305, আর এটা হচ্ছে 308, ঠিক আছে, 305 আর 308। যদি না থাকে তখন আমরা এটা ফাঁকা রাখবো, ঠিক আছে। এরপরে সূত্রে, সূত্রে জাস্ট তোমরা এরকম টিক দিয়ে দিবা, ঠিক আছে, সূত্রে জাস্ট টিক দিয়ে দেবা। যদি ধরো আরেকটা থাকতো তখন এখানে আরো একটা টিক হইতো। সূত্রে তোমাদের কাজ হচ্ছে এরকম টিক দিবা। আচ্ছা, এরপরে উপরে তোমরা লিখতে পারো যে এটা কি ছিল, জনাব আবরারের, না, জনাব জনাব জারিফ আবরারের, জনাব জারিফ আবরারের বিক্রয় জাবেদা। হ্যাঁ, এইভাবে লিখে দিবা পরীক্ষার হলে। তাহলে পরীক্ষার খাতায় তোমরা কি করবে, এভাবে করবা। তাহলে এইভাবে লিখে ঘর কাটবা, দেন হচ্ছে নোট 1 2 করে বের করে
তারপরে ওই দুইটার ফলটা তোমরা হচ্ছে এখানে লিখে যোগ করে দিবে, তাহলেই তোমাদের বিক্রয় জাবেদা শেষ কমপ্লিট হয়ে যাবে। এই কাজটা করতে পারলে তোমরা 4-এ 4 পাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে শিখবো ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।